হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। বর্ষার পানিতে টয়টুম্বুর আমাদের নদী নালা খাল বিলগুলো দেখতে পাচ্ছেন। বাড়ির আঙিনাতে পানি এসে গিয়েছে, যেদিকে দৃষ্টি যায় সেদিকে শুধু পানি এবং পানি। আস্তে আস্তে নদীগুলো কিন্তু ভরে উঠছে, যতটুকু দৃষ্টি যায় সেদিকে শুধু পানি। ইলেকট্রিক পিলারগুলো দেখতে পাচ্ছেন ডুবে যাচ্ছে, এবং যারা জেলে রয়েছে, স্থানীয় লোকাল জেলে, তারা কিন্তু মাছ ধরছে। বিভিন্ন মাছ ধরার যে জাল রয়েছে, বড়শি রয়েছে, সেগুলি দিয়ে কিন্তু তারা মাছ ধরার চেষ্টা করছে। সুন্দর বাতাসগুলো পানিতে বাড়ি খেয়ে গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে। প্রকৃতি তার আপন সাজে সেজে উঠছে, এবং যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বর্ষা মৌসুমে সুন্দর আকার ধারণ করছে, সবুজ শ্যামল আকার ধারণ করছে। এটি হচ্ছে বিয়েলবাড়ি ইউনিয়ন, ইরশাদনগর, ফরিদপুর, পাবনা। খুব চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন। চতুর্মুখী নদীর একটি মোহনা, চারদিকে চারটি নদীর শাখা বয়ে গিয়েছে। একটি ইরশাদনগর বাজারের সাথে সংযোগ রক্ষা করেছে, আর একটি বেটুয়ান, আর একটি ফরিদপুর। এইভাবেই পানিতে পানিতে কিন্তু ভরে উঠছে আমাদের প্রকৃতি, এবং যেদিকে দৃষ্টি যাবে কিন্তু এখন পানি এবং পানি, পানি ছাড়া কিন্তু উপায় নেই। আর ভুট্টি নৌকা এবং খেওয়া নৌকোতেই কিন্তু আমাদের পারাপারের মূল উৎস। স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু এই খেওয়া নৌকোতেই পারাপার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন তারা এখানে অপেক্ষামান রয়েছে, একটু পরে নৌকো আসবে, সেই নৌকোতে করে কিন্তু তারা যাবে। আমিও কিন্তু এই খেওয়া নৌকোতেই আসলে পার হব। ওই দূরে দেখতে পাচ্ছেন খেওয়া নৌকোটি, ওটি কিন্তু ব্যাক করবে একটু পরে। আমিও এখানে এসেছি, আসলে এখানে খেওয়া নৌকোতে পারাপার হব। খেওয়া নৌকোতে পার হয়ে আমি কিন্তু ওই পাশে পার হয়ে যাব, সেই জন্যই খেওয়া নৌকোর অপেক্ষায় এখানে অপেক্ষামান রয়েছে। খেওয়া নৌকো আসলেই আমরা খেওয়া নৌকোতে করে ওপার পার হওয়ার চেষ্টা করি। পানি বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দিনকে দিন 1 হাত 2 হাত করে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, এবং বাড়ির দিকে আস্তে আস্তে উঠে আসছে। এই বাড়িগুলি কত বর্ষা মৌসুমে ডুবে যায়। বাড়ির আঙিনার পাশে যে খালগুলো রয়েছিল, বর্ষার পানি এসে কিন্তু সেগুলি পরিপূর্ণ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরাও কিন্তু আনন্দ উল্লাসে মেতেছে। বাড়ির আনাচে কানাচে যে ছোট ছোট নালাগুলো রয়েছে সেগুলো কিন্তু উপচে পড়ছে পানির স্রোতে। বিভিন্ন মৎস্যজীবীরা তারা কিন্তু মেতে উঠেছে মাছ ধরার জন্য। তাদের যে ডিঙি নৌকোগুলো রয়েছে সেগুলো নিয়েই তারা প্রস্তুত রয়েছে। এই মৌসুমে কিন্তু প্রচুর মাছ ধরা হয়ে থাকে, তাই তারা তাদের জাল নিয়ে কিন্তু তারা এক এক এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিভিন্ন জাল পাচ্ছে। এই সময় গ্রামের ছাত্রছাত্রীদের কিন্তু খুবই কষ্ট হয়। তারা খেওয়া নৌকো পার হয়ে কিন্তু স্কুলে ক্লাস করতে হয়। খুবই দুর্বিষহ এটি জীবন। যারা গ্রামে বাস করে শুধু তারাই এটা উপলব্ধি করতে পারে। এটি যেমন কষ্টসাধ্য, তেমনই কিন্তু রোমাঞ্চ লাইফ। কারণ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু তারা উপভোগ করে, এবং রাস্তা দিয়ে তারা নানামুখী গান, আনন্দ উল্লাস বিভিন্নভাবে তারা দিনটি অতিবাহিত করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।